প্রতি 15 বছর পর পর প্রযুক্তি জগতে একটা বড় পরিবর্তন হয়। 90-এর দশকটা ছিল ইন্টারনেটের, এবং সেটার কারণে .com বাবল হয়েছে এবং সেটা বাস্ট করেছে। এর 15 বছর পরে 2007-8 সালের দিকে আসলো স্মার্টফোন। কার হাত ধরে? স্টিভ জবসের হাত ধরে। এবং তার 15 বছর পরে 2022 সালের নভেম্বর মাসে আসলো চ্যাট জিপিটি, যা কিনা এই ট্রান্সফরমেটিভ যে টেকনোলজি সেটার একটা প্রকাশ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কিন্তু কাজ হচ্ছে অনেক দিন ধরে, 60-এর দশক থেকেই। কিন্তু আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি তখন আমাদের কয়েকজন বন্ধু বান্ধব নিউরাল নেটওয়ার্ক নিয়েও কাজ করেছে, কিন্তু সবকিছু পরিবর্তন হয়ে যায় গুগলের 8 জন কর্মী যখন একটা পেপার লেখে, যে পেপারে এই যে জেনারেটিভ এআই নিয়ে কাজ করে। সেখানে কিভাবে কাজটা হয় সেটা হলো যে আমরা যখন মেশিন ট্রান্সলেশন করি বা আমরা যখন পরের ওয়ার্ডটা চিন্তা করি, আগে একরকম ভাবে চিন্তা করতাম, একটা একটা ধরে চিন্তা করতাম, কিন্তু সেই টেকনোলজি ব্যবহার করে দেখা গেল যে আমরা সঠিকভাবে এটা চিন্তা করতে পারি, ভাবতে পারি। অর্থাৎ মেশিনকে ভাবনার একটা জায়গা, ভাবনা বলতে আসলে সে যে তার যে ডেটাবেজ আছে সেখান থেকে প্রপার জিনিস বের করে আনার একটা বুদ্ধি করতে পারে। ইন্টারনেট দুনিয়ার সময় আমরা ইয়াহুকে দেখেছি, গুগলকে দেখেছি, ওরা কিন্তু 1:1 ছিল, 1:2, 3, 4 হয়েছে, মানে ওদের মাল্টিপল কিন্তু অনেক বেশি ছিল না শুরুর দিকে। কিন্তু ফেসবুক, গুগল যখন পরে শেয়ার মার্কেটে গেল তখন কিন্তু দেখা গেল এদের ভ্যালু কিন্তু রেভিনিউর কয়েক গুণ আমরা মাল্টিপল বলতে শিখলাম। তারপর তো আমরা হোয়াটসঅ্যাপ দেখলাম, নানান বিষয় দেখলাম যে যাদের 10 গুণ হয়। আর এখন আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি বিশ্বের 3 নম্বর স্টার্ট আপ টাকার দিক থেকে এখন হচ্ছে ওপেন এআই, যার ভ্যালুয়েশন কিনা $100 বিলিয়ন। কিন্তু ওর আয় কত? $1.6 বিলিয়ন ছিল গত বছর। তার মানে 100 গুণ বেশি, রেভিনিউর 100 গুণ বেশি তার ভ্যালুয়েশন হয়। তার মানে সামনের দিনগুলো কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদেরকে নানানভাবে প্রভাবিত করবে, এবং সেজন্য আমাদের ছেলে মেয়েদেরকে ছোটবেলার থেকে এআই নিয়ে কাজ করতে হবে, পরিচিত হইতে হবে, জানতে হবে। এবং সেই জন্য এই বছর থেকে ইন্টারন্যাশনাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড শুরু হচ্ছে। এবং খুবই আনন্দের বিষয় হচ্ছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশ এই প্রতিযোগিতায় প্রথম বছর থেকে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। তা আমরা কাজগুলো শুরু করেছি, আমাদের একটা ওয়েব পেজ আছে, আমাদের একটা ফেসবুক পেজ আছে। তোমরা এগুলোর সঙ্গে যুক্ত থাকলে তোমরা জেনে নিতে পারবা কিভাবে প্রস্তুত হতে হবে। আগামী মাসে কিন্তু এই বাংলাদেশের প্রস্তুতি অলিম্পিয়াড এবং বাংলাদেশের জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে, কারণ আন্তর্জাতিক পর্ব হবে আগস্ট মাসে 9 থেকে 15 তারিখে। তো কি কি জিনিস সেখানে জানতে হবে? তোমাকে জানতে হবে পাইথন প্রোগ্রামিং, যেটা দিয়ে তুমি ছোটখাটো কিছু কাজ করতে পারো। তোমাকে জানতে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ছোটখাটো প্রবলেম কিভাবে সলভ করতে হয়, কারণ ইন্টারন্যাশনাল যেরকম থাকবে, একটা সায়েন্টিফিক প্রবলেম থাকবে, একটা ভিন্ন ধরনের প্রবলেম থাকবে। সেগুলো এনএলপির প্রোগ্রাম হতে পারে, সেটা মেশিন লার্নিং এর প্রোগ্রাম হতে পারে, সেটা কম্পিউটার ভিশনের প্রবলেম হতে পারে। সেই প্রবলেমগুলো নিয়ে ছোটখাটো কাজ করার মতো তোমার থাকবে। এটা একটা দলীয় প্রতিযোগিতা, কিন্তু বাংলাদেশে এই প্রতিযোগিতাটা এককভাবে হবে, কিন্তু বাংলাদেশ টিম যখন যাবে তখন 4 জনের একটা দল হিসাবে যাবে। তো তোমরা যারা বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড বিডিএআইও তে অংশগ্রহণ করতে চাও, তোমরা প্রস্তুত হয়ে যাও। তোমাদের জন্য শুভকামনা।